everyone, আসসালামু আলাইকুম. This is Maria Rahmanin. Hope you guys are well. Guys, আজকে হচ্ছে মেইনলি শুক্রবার. সো গাইস আজকে ভাবলাম যে আমরা একটু খালপাড় থেকে ঘুরে আসি. গাইস, খালপাড় এসেছে কিন্তু ফুচকা খাবো না তা তো হতে পারে না. আমরা হচ্ছে এখানে একটু ফুচকা অর্ডার দিছিলাম, কখন ফুচকা আসবে ওয়েট করতেছিলাম. করতে করতে আমি গাড়ি ঘোড়া দেখতেছিলাম কীভাবে যাইতেছে. সো ফাইনালি আমাদের ফুচকা এসে পড়েছে. ফুচকার চেহারা তো ভালো কিন্তু টেস্টটা একদমই ভালো না. এরপর আম্মু হচ্ছে একটু টেস্ট করতেছিল কেমন ফুচকাটা. ওর কাছে তো মোটামুটি লাগছে. এখন হচ্ছে আমার পালা, আমার কেমন লাগে ফুচকাটা খেতে. এখন হচ্ছে আমি ট্রাই করতেছি. আমার কাছেও সেম লাগছে, আমার একদমই ভালো লাগে. আমরা প্ল্যান করলাম যে আমরা এয়ারপোর্ট মলে ঘুরে আসি. তো যেভাবে যে কাজ, আমরা এসে পড়লাম এয়ারপোর্ট মলে. তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম ইউনিমার্টে. কারণ আমি ফার্স্টে ইউনিমার্টে যাচ্ছি কারণ এখানে অনেক কিছু অন হয়নি, কারণ এই মলটা একেবারে নতুন. আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ইউনিমার্টের ভিতরে. ঢুকেই আমার ফার্স্টে নজর পড়লো কিছু জিনিসপত্রের দিকে. ঘুরে ঘুরে দেখতেছিলাম কি আছে এখানে. এখানে হচ্ছে অনেক সুন্দর একটা জিনিস আছে, এটা যে নাম জানি না, ফ্রেমের মতো ছিল. আর এখানে জায়নামাজ, আর এখানে কার্পেট টাইপের কিছু একটা ছিল, যেটার নাম জানি না আমি. আর ঢুকে পড়লাম আরেকটা জায়গায়. এটা আমার ভালো লাগছিল, এটার নাম জানি কি, মানে কিউট কিছু নেকলেস ছিল, এগুলো দেখতে খুবই সুন্দর ছিল. এরপর আবারও এটা কি মেবি কার্পেট, এখানেও কার্পেট টাইপের কিছু একটা. এরপর চলে আসলাম আমি আরেকটা জায়গায়. এরপর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম সুন্দর একটা জায়গায়, এটা আমার ফেভারিট জায়গা. এখানে কিছু পিলো ছিল খুবই কিউট. আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল একটা পুতুল টাইপের ডল, একটা বানি, এটা আমার কাছে খুবই ভালো লাগছিল. এরপর চলে আসলাম আরেকটা জায়গায়. এখানে মেইনলি স্কুল স্টেশনারি ছিল. সো এখানে হচ্ছে আমার একটা মগ খুবই ভালো লাগছিলো, খুবই কিউট. এখানে হচ্ছে আম্মু শাড়ি দেখতেছিল কিছু. এরপর হচ্ছে আমার এখানে কোনো কিছু ভালো না লাগে, কোনো কিছু পছন্দ না হয়, আমরা ইউনিভার্স থেকে বের হয়ে গেলাম. এরপর ইউনিভার্স থেকে বের হতে এখানে একটা সুন্দর একটা গাছ ছিল. গাছটাকে ফার্স্টে রিয়েল ভাবছিলাম, পরে ভাবলাম এখানে কোনো বাতাস ছাড়া গাছ কীভাবে থাকবে, এটা তো ফেক. এরপর আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে. এখানে সব কিছু অন্ধকার লাগতেছিল কারণ এখানে মলটা পুরোপুরি নতুন. এখানে তেমন কোনো কিছু অন হয়নি ইউনিমার্ট আর ফুড কোর্ট ছাড়া. সো আমরা এখন ফুড কোর্টের দিকে যাচ্ছিলাম. কোর্টের দিকে যেতে যেতে দেখতেছিলাম এখানে কি আছে, তেমন কিছুই নেই, সব কিছু নতুন, এখন কোনো কিছু চালু হয়নি. আমরা হাঁটতে হাঁটতে দেখতেছিলাম এখানে সব কিছু নতুন. তারপরে হচ্ছে আমরা থার্ড ফ্লোরে যাচ্ছি কারণ ফুড কোর্ট থার্ড ফ্লোরে. যেতে না যেতেই আমরা ফুড কোর্টে চলে আসলাম. সো এখানে দেখলাম এখানে অনেক কিছু ব্যবস্থা আছে, সব জায়গায় বসা যাবে. সো আমরা হচ্ছে দেখতেছিলাম কোথায় বসা যায়. আমরা হচ্ছে এখানে ফুড কোর্টটা খুঁজতেছিলাম কোথায় ভালো হবে. সো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম এটা প্লেগ্রাউন্ডে. এই প্লেগ্রাউন্ডে শুধু মুশফিকই যেতে পারবে, আমি যেতে পারবো না. আমার খুবই যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি যেতে পারবো না. তারপর হচ্ছে আমরা চলে আসলাম এই জায়গায়. হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কি নেওয়া যায়. এখানে সব কিছুর আইটেমই আছে মোটামুটি. আমি হচ্ছে একটা বাটি নিয়ে নিলাম, খুবই অদ্ভুত, বাট কী করার. এখানে হচ্ছে আমি খাবার নিতেছিলাম, আমার যেটা ভালো লেগেছিলো আমি সেটাই নিয়েছি. সো আমার হচ্ছে খাবার নেওয়া ডান. এখন হচ্ছে আম্মু খাবার নিচ্ছিল. এখানে একটা মজার ব্যাপারে বলে নিই, এখানে হচ্ছে মেনলি আমরা যদি 1 গ্রাম খাবার নিই তাহলে হচ্ছে আমাদের 1 টাকা পে করতে হবে, 10 গ্রাম নিলে আমাদের 10 টাকা পে করতে হবে. সো হচ্ছে আমরা এখন পে করতে আসছি, আমাদের পে করা শেষে এখন হচ্ছে আমরা বসে গেলাম. আমি হচ্ছে খাবারটা খেয়ে দেখতেছিলাম খাবারটা কেমন. খাবার দাবার শেষ হওয়ার পর আমরা অর্ডার দিলাম ফ্রেঞ্চ ফ্রাইস. বলতে না বলতেই আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস চলে এসেছে. আর যাই বলো, ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু আমার অনেক ফেভারিট. হচ্ছে আমি মুশফিককে একটু ভিডিও করতে গেছিলাম কিন্তু কি মুশফিক আমাকে ধমক দিয়ে দিল কেন আমি খাবার খাওয়ার সময় কেন ভিডিও করতেছি. এরপর মুশফিকের কিছু বকবকে শুনতেছিলাম, এটা শুনে তো মুশফিক খুবই রেগে গেছিল. এরপর হচ্ছে আমরা মাছ কিনতে এসেছিলাম. সো আমি এখানে থেকে কি করব. সো আমার যেহেতু এখানে বোরিং লাগছে, সো আমি হচ্ছে এখানে একটু পুরোটা জায়গা রাউন্ড দিচ্ছিলাম. এরপর হচ্ছে আমাদের জোকার এসে পড়েছে.
এরপর হচ্ছে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে কি ফ্রুট আছে। আচ্ছা আম্মু কি জানি নিচ্ছিল, বাদাম মেবি। এরপর সব কিছু নেওয়ার পর আমরা হচ্ছে পে করতে এসেছি। হ্যালো, এখানে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে তোমার পা ব্যথা হয়ে গেছে। আর এখানে তো আমার আর মুশফিকের সাথে অনেক ঝগড়া হয়েছে। বলে দিই, সবার ফার্স্টে পায়ে জুতা কিন্তু মুশফিকই দিয়েছিল। এরপর হচ্ছে আমরা এখানে একটা জিনিস দেখতেছিলাম, এখানে আমি বুঝতে পারতেছিলাম না এটাকে বলে কিসের, কিন্তু মুশফিক বলতেছিল নাকি বর্ণার্থীদের জন্য। কথাটাকে এত পাত্তা দিইনি। হ্যালো, হচ্ছে আমরা পুরোটা মল ঘোরা শেষে হচ্ছে আমরা ইউনিমার্ট থেকে বের হয়ে যাচ্ছিলাম। আমাদের আগে আগে সিঁড়িতে চলে আসছে। আমরা হচ্ছে এখানে গাড়ির জন্য ওয়েট করতেছি, কখন গাড়ি আসবে। আমরা সবাই ওয়েট করতেছিলাম। এরপরে আছে আমার নজর পড়লো ছোট্ট একটা কিউট গার্ডেন, গার্ডেন টাইপেরই, খুবই সুন্দর লাগতেছিল। ঢোকার সময় খেয়াল করিনি। এরপর হচ্ছে ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। সো আমরা হচ্ছে গাড়ির দিকে যাচ্ছিলাম। হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম গাড়ির দিকে। এখানে গাড়ির ভিতর ঢোকার সাথে সাথে মুশফিকের ঝগড়া শুরু হয়েছিল। তো গাইস, আপনাদের যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।